লোককে 40,000-এর বেশি ব্যবধানে করণদিঘিতে জিততে হবে, জোড়াফুলের প্রার্থীকে জেতাতে হবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা হয়তো টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি যাচ্ছি মমতার মিটিং এ, কারণ আজকে আমাদের ব্লগে আসবে মমতা দিদি ও অভিষেক ব্যানার্জি। তাই আমি টোটোতে করে চলে যাচ্ছিলাম আমাদের করণদিঘিতে। আর একটু করণদিঘির দিকে ঢুকতেই তো দেখো একদম লাইন বাই লাইন সারি সারি কত টোটো রয়েছে। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের সেই মাঠের দিকে যেখানে সভা হবে। তারপর গেট পেরিয়ে ঢুকে গেলাম সেই মাঠের সবার ভিতরে। আর তোমরা আমার এই টিএমসির মিটিং এ আসার জন্য কেউ কিন্তু ভেবো না যে আমি টিএমসি করি কিংবা বিজেপি করি, কারণ যে পার্টি করুক না কেন, কারণ সে একজন মুখ্যমন্ত্রী, তাকে দেখার অধিকার সবার আছে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু দেখো হেলিকপ্টারটা এদিকে চলে এসেছে। আর হেলিকপ্টারটা নামতেই তো দেখো পুরা লোকজন একদম সবাই ছুটে ছুটে আসছিল। আর হেলিকপ্টারটা নামতেই তো একদম পুরা মাঠ দেখো ধুলোয় ধুলোয় একদম করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আর তোমরা কে কে এই প্রথমবারের মতো হেলিকপ্টার দেখছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। আর যদি আগে থেকে দেখে থাকো তাহলে সেটাও তোমরা কমেন্টে বলবে। আর দেখতে দেখতে কিন্তু হেলিকপ্টারটা এসে একদম মাঠে নামিয়ে দিল। আর হেলিকপ্টারটা নামার পরেই কিন্তু অভিষেক ব্যানার্জি আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছিল স্টেজের দিকে। সামনেই তো ভোট, কিন্তু জানি না কার পাল্লা বেশি ভারী, কিন্তু এখানে তো লোকজন দেখে একদমই পুরা লাগছিল অন্যরকম, কারণ লোকজনের জন্য তো স্টেজের প্রথমের মাথা কিছুই দেখা যাচ্ছিল না আগে পিছে। তো আমি একটু উঁচু হওয়ার পর দেখো এখানে একটু ভাষণ দিচ্ছিল, সেটাই আমি দেখছিলাম। আর আমাদের করণদিঘি বিধানসভা থেকে কিন্তু টিএমসির থেকে দাঁড়িয়েছে গৌতম পাল মহাশয়। আর তোমরা কে কোন পার্টিতে ভোট দিবে সেটা কিন্তু কমেন্টে বলে যেও। আর এদিকে তাকাতে তো দেখি একদম টিএমসির একদম গৌতম পালের বড় ভক্ত, অভিষেকেরও বড় ভক্ত হয়ে গিয়েছে এরা। শুধু এরা না, আমাদের গ্রাম থেকে যারা যারা টিএমসির মিটিং এ গিয়েছে তাদের সবার জন্য কিন্তু টোটো কিংবা গাড়ি ভাড়া করে দিয়েছে। আর একটা করে কিন্তু সবাইকে জামাও দিয়েছে। আর সেই জামাটায় লেখা ছিল যতই করো হামলা আবার জিতবে বাংলা। তো দেখো অভিষেক ব্যানার্জি কিন্তু অনেকক্ষণ ভাষণ দেওয়ার পর আর এখন চলে যাচ্ছে অন্য একটা জায়গায় সভা করতে। আর এদিকে দেখো বীর পুরুষের মতো আগে আগে হেঁটে চলেছে অভিষেক ব্যানার্জি। আর সবাইকে দেখো হাত দেখাচ্ছিল কত সুন্দর করে। আর এদিকে নেমেই দেখো হেলিকপ্টারে উঠে গেল আর হেলিকপ্টারটা চালু করে দিল। আর দেখতে দেখতে আবারও পুরা মাঠ একদম ধুলায় গুড়িয়ে দিয়ে চলে গেল ধাই ধাই করে উড়ে একদম উপরে। তো আর তোমরা কে কে এই অভিষেক ব্যানার্জিকে দেখতে গিয়েছিলে তারা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আর যে আমার এই ভিডিওটা আমাদের উত্তর দিনাজপুর জেলা কিংবা করণদিঘি বিধানসভা থেকে দেখছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই বলতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু আমাদের আরো ভিডিও বানাতে উৎসাহিত করে। আর হেলিকপ্টারটা যাওয়ার পর দেখো আমরা একটা লোককে সাহায্য করছিলাম। এই কাকুটা দেখো চা বিক্রি করছিল এই সবাই। আর এই বাসগুলো দিয়ে এইদিকে ব্যারিকেড বানানোর জন্য এই কাকুটা কিন্তু এত সরঞ্জাম নিয়ে নিতে পারছিল না উপর দিয়ে, তাই আমাদেরকে বললো এটাকে উঠিয়ে দিতে, তাই আমরা উঠিয়ে দিলাম। আর তোমরা কিন্তু এই কাকুটা ভালো মনের জন্য একটা লাইক অবশ্যই করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।